সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হলাম একটা বিষয় নিয়ে কথা বলতে। এখন যেহেতু রোজা এবং রোজার পরবর্তীতে ঈদ, তো আমরা রোজাতে একভাবে খাওয়া-দাওয়ার এবং আমাদের দৈনন্দিন যে কার্যাবলী সেভাবে পালন করেছি। তো একটা দীর্ঘ সময় সিয়াম সাধনার সময়, সেই সময়টা প্রায় শেষের দিকে। সামনে কিন্তু আমাদের সেই খুশির ঈদ। ঈদ এবং তার পরবর্তী সময়ে আমাদের খাদ্যাভ্যাস এবং ডেইলি রুটিন এই বিষয়গুলোতে কিছু পরিবর্তন আসে। তো সেটা কিভাবে করলে ভালো হয় এবং তোমাদের দিক থেকে কি ধরনের ভুল হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, শুরুতে আসি যে আমরা এই যে ১ মাস খাবারের যে অভ্যাসটা আমাদের ছিল, সেটা কেমন ছিল? যে আমরা সেহরি করতাম, সেটাও ভোর রাতের দিকে। দীর্ঘ সময় কিন্তু আমাদের পাকস্থলীটা খালি থাকতো। তাই না? আমরা না খেয়ে থাকতাম, ফাস্টিং করতাম এবং আমরা সন্ধ্যার দিকে তখন আমরা কিন্তু ইফতারিটা করেছি। অনেকে হয়তো রাতের খাবার খেত, সেটাও আ লেট নাইট এর দিকে। তো দেখা যায় যে অল্প সময়ের মধ্যে আমাদের ৩ বার খাওয়া হয়। আবার দীর্ঘ একটা সময় প্রায় ১২ ঘন্টা বা তার চেয়ে কিছু বেশি সময় আমরা কিন্তু না খেয়ে থাকি। তো এটাতে যেটা হয় আমাদের পাকস্থলীতে তোমরা জানো যে এখানে আমাদের খাবার সেটা হজম হওয়ার জন্য কিছু সিক্রেশন আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে শুরু করে কিছু এনজাইম আসে, তাই না? এবং আমাদের ক্ষুদ্রান্তেও কিছু পরিপাক রস আসে। এই রসগুলোর ক্ষরণগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায়। নরমাল যখন আমরা সকাল, দুপুর অথবা রাতে খাই, সেই তুলনায় এই রোজার সময়টা কিন্তু একটু ভিন্নভাবে এই রসগুলো ক্ষরিত হয়। আমাদের হজমগুলা একটু ভিন্নভাবে হয়, তাই না? তো আমরা যখন ঈদের দিনে চলে আসব, সেই দিন থেকেই কিন্তু আমাদের খাদ্যাভ্যাসটা আগের অবস্থায় ফিরে আসবে, তাই না? তো তখন আমরা কিছু ভুল করে ফেলি, যে কারণে দেখা যায় যে আমরা অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারি। কেমন সেটা? যেমন তুমি যদি ঈদের দিন হ্যাঁ, আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন এবং অনেক বাসাবাড়িতে দাওয়াত থাকে, বিভিন্ন বন্ধু-বান্ধবের কাছে আমরা যাই, তাদের বাড়িতে গিয়ে খাই, আমাদের বাড়িতে অনেকে আসে। তো আমরা কি করি? একটু বেশি খেয়ে ফেলি, তাই না? এবং তাড়াহুড়া করে অনেক সময় খেয়ে ফেলি। তো এটাতে আমাদের শরীরের কিন্তু একটু ক্ষতি হয়ে যায়। অনেকে হয়তো পেটের বদহজমজনিত সমস্যা হয়। কারো ক্ষেত্রে ইভেন এমন বমি হতে পারে, কারো পাতলা পায়খানা হতে পারে, তীব্র ব্যথা হতে পারে পেটে। তো এই বিষয়গুলোর কারণে অনেক সময় স্টুডেন্টরা কিন্তু দেখা যায় ২-৩ দিন বা ইভেন আরো বেশি সময় অসুস্থ হয়ে যেতে পারে। তো তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের কিন্তু সবসময় ফিট থাকাটা খুব জরুরি। তো এজন্য তোমরা এমনভাবে খাদ্যাভ্যাসটা শুরু করবে যাতে করে তোমরা অসুস্থ না হয়ে যাও। সেই বিষয়ে আমি কিছু দিক নির্দেশনা দিব। আচ্ছা, ১ম কথা হচ্ছে যে ঈদের দিন থেকে শুরু করে আমাদের খাবারটা কেমন হবে? আমাদের খাবারটা হবে অল্প পরিমাণে এবং সহজপাচ্য। যেমন আমরা সকালে যখন খাবো, হ্যাঁ, আমরা সেমাইটা খেতে পারি, হ্যাঁ? হয়তো একদম পেট ভর্তি করে খেতে হবে এমন না। অল্প পরিমাণে বা মাঝারি পরিমাণে খাবো, কিছুটা পেট খালি রেখে খাবো, যেটা সবসময় খুবই ভালো। এবং আম তুমি কাস্টার্ড খেতে পারো। মানে অল্প পরিমাণে কিছু খাবার দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, এরপরে খাবারটা হবে আমাদের যেহেতু অনেক সময় দাওয়াত থাকে, ফ্রিকোয়েন্টলি হয়তো খাওয়ার বিষয় থাকবে। তো আমরা অন্তত ২ থেকে ৩ ঘন্টার একটা গ্যাপে খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং কাউকেই তো আর না বলা যাবে না। বিভিন্ন জায়গায় আমাদের যেতে হবে, বিভিন্ন জায়গায় খেতে হবে। তো সবাইকে সন্তুষ্ট করেও নিজের মানে পাকস্থলীটাকেও সন্তুষ্ট রাখতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা কম পরিমাণে খাবো এবং খাবারটা এমনভাবে খাবো যাতে খুব তাড়াহুড়া না হয়, হ্যাঁ? তো আমরা একটু ধীরে, ধীরে খাবো, একটু গল্প করতে, করতে, হ্যাঁ? ধীরে, ধীরে খাবো। যাতে করে পাকস্থলীটা সময় পায়। আমাদের খাবারটা একটু হজম করার যে রসগুলো আসে, অ্যাসিড গুলো আসে সেগুলো ক্ষরণ করার সময়টা যেন পায়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পানিটা একটু বেশি খেতে হবে। কারণ পানিটা কি করবে? তোমার বডিটাকে ফ্রেশ রাখবে, হ্যাঁ? অনেক ছোটাছুটি করতে হয় আমাদের কিন্তু সেদিন। আচ্ছা। আর সালাদ খেতে পারি আমরা, হ্যাঁ? আবার অনেক সময় আমরা ঈদের দিন কিন্তু সবজি খেতে চাই না, তাই না? তো বিষয়টা এমন যে ঈদের দিন সবজি খাবো কেমন হয়ে যাচ্ছে? এদিন তো আমরা মাছ, মাংস, হ্যাঁ? মানে মাংসটাই বেশি খাওয়া হয়। তো অনেক বেশি কিন্তু প্রোটিন রিচ খাবার যদি আমরা খেয়ে ফেলি, এটা হজম করতে কিন্তু আমাদের এই যে পাকস্থলী এবং আমাদের যে অন্ননালী আছে সেখানে কিন্তু সমস্যা হবে। এজন্য আমরা ব্যালেন্সড খাবার খাবো, হ্যাঁ? কিছুটা সবজি খেতেই পারি। এটাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যদি এমন হয় যে খাবার খেয়ে একটু খারাপ বোধ করছো, পেটটা বেশি ফুলে গেছে, পেটে ব্যথা হচ্ছে, বমি ভাব হচ্ছে, এমন যদি হয়, মানে সহজ কথা তুমি যদি একটু অসুস্থ হয়ে পড়ো বা মনে করো যে আমাকে একটু খারাপ লাগছে, তাহলে অবশ্যই সিনিয়রদের হেল্প নিবে। তোমার মাকে বলতে পারো, বাবাকে বলতে পারো।
সিনিয়র বাসার যে কাউকে জানাতে হবে যে তোমার খারাপ লাগছে। কারণ অনেক সময় আমরা লুকাই এবং তখন হয় কি রোগটা একটু বড় পর্যায়ে চলে যেতে পারে। তো এটা কিন্তু কখনোই করা যাবে না। আচ্ছা আর দ্বিতীয় হলো যে আমাদের কিন্তু ডেইলি রুটিন যেটা হয় সেই রুটিনে কিন্তু আ বিশাল একটা চেঞ্জ চলে আসবে। যেমন আমরা আ যখন রোজার সময়টা যেভাবে আমরা রাতের বেলা হয়তো অনেক সময় জেগে থাকি, তাই না? নামাজ কালাম পড়তে হয়। নিজের পড়াশোনা হয়তো রাতের দিকে আমরা খুব বেশি করি। আবার দেখা যায় সকালের দিকের টাইমটা বিশেষ করে ফজরের পর অনেকে কিন্তু ঘুমায়। এখন সেখান থেকে আমাদের শিফটিং করতে হবে। তো ঈদের দিন কিন্তু অনেক বেশি আনন্দ আমরা করব যেমন এটাও সত্য। আবার খুব বেশি ছুটাছুটি করা, হ্যাঁ? এমনভাবে অনেকে খেলাধুলা করে, অনেক বেশি খেলাধুলা করা, আ হ্যাঁ? দৌড়ঝাঁপ করা। মানে এত বেশি করা যাবে না যাতে আমরা ক্লান্ত হয়ে পড়ি বা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে কিন্তু রোজার আগের যে রুটিনটা, সেই রুটিনে আবার ফেরত যেতে হবে। তাহলে এটা অল্প, অল্প করে হ্যাঁ, ঈদের দিন তো নিশ্চয়ই আমরা কেউ পড়াশোনা করব না। এটা তো অনেকটাই impractical কিন্তু আমরা এর পরের সপ্তাহের একটা প্ল্যানিং করে ফেলবো। কারণ তোমরা জানো যে ঈদের পরপরই কিন্তু অল্প কয়েকদিন পরে আমাদের আবার পড়াশোনাটা আবার পুরোদমে কিন্তু শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের আগের রুটিনটা ধীরে, ধীরে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমরা সবসময় সুস্থ থাকো এটা আমরা সবসময় চাই। আর নিয়মানুবর্তিতা এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তোমরা ঈদের সময়ে যেমন শারীরিক সুস্থতার দিকে নজর রাখবে, তেমনিভাবে এই যে বন্ধু-বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, হ্যাঁ? তাদের সাথে কথা বলা, পরিবারের সদস্যদেরকে সময় দেওয়া, এটাও কিন্তু লাইফের একটা পার্ট। এটা কি করবে? আমাদের মানসিক যে প্রশান্তি সেটার জন্য দরকার। আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সেটা প্রয়োজন। তো তোমরা খুব ভালোভাবে ঈদটা করো। তোমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করব যে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে ঈদটাকে পালন করব। সবাই সুস্থ থাকব। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।